আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো মানে সাইকেল, গিয়ারওয়ালা সাইকেল, মানে যেগুলো মডিফাই করে না, নিউ সাইকেল যেগুলো আছে ওগুলোকে স্টার্ট মোড কেমনে করবেন। যেগুলো নর্মাল যেগুলো গিয়ারওয়ালা সাইকেল আছে ওগুলোকে আপনারা স্টার্ট মোড কেমনে দেবেন ওটা আপনাদের শেখাবো। তো প্রথমত আমি আমার সাইকেলে কি মডিফাই করেছি। আমার সাইকেল কিন্তু একটা নর্মাল সাইকেল কিনেছিলাম আমি, প্রথমে কোনো মোড ছিল না। তারপরে তখন আমি এটাকে ধীরে ধীরে আমি টাকা জমায় মোড করেছি। তো এটাই আমি আপনাদের দেখাবো যে স্টান্ট করার জন্য বেসিক যে নিডটা, এটা কি প্রোডাক্ট প্রথমে আপনাদেরকে লাগাতে হবে সাইকেলে। তো প্রথমত এই যে দেখেন আমার সাইকেলে প্রায় অলমোস্ট এভরিথিংই চেঞ্জ করা। মাত্র 4টা জিনিস আমার সাইকেলে আগের আছে, মানে স্টকের আছে। তো সো গাইস, এখন একটু অন্ধকার হয়ে গেছে, ক্যামেরাতে কেমন আসবে না কিনা জানি না। তো এখন ভিডিও করবো না, ঠিক নাই, আজান দিচ্ছিল ওই জন্য ক্যামেরাটা স্টপ করেছিলাম। তো একটা কাজ করি, নেক্সট ডে আবার ক্যামেরা অন করব, তারপরে এই ভিডিওটা নেক্সট ডে আমি কন্টিনিউ করছি। ওকে গাইস, দিস ইজ নেক্সট ডে। এর আগের দিন আজান দিয়ে দিয়েছিলো, অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিও বানাইনি। আর আমার পড়াও ছিল, ওই জন্য বাইরে চলে গেছিলাম। আর একটা মেন কথা যেটা হচ্ছে, আমার টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এই পরীক্ষাটা চলবে 10 তারিখ পর্যন্ত, সামনের মাসে, মানে ডিসেম্বর 10 তারিখ পর্যন্ত। তো এই কদিন হয়তো আমি ভিডিও দিতে পারবো না, খুব কষ্ট করে হলেও। যদি আমার এই ভিডিও আপলোডের পর আরও 15 দিন লেট হবে যদি নেক্সট ভিডিওটা যদি আমি আপলোড দিতে চাই, না হলে 1 মাস অন্তত আমার আবার দেরি হয়ে যাবে। তো একটু কম্প্রোমাইজ করাই লাগবে আপনাদেরকে, কারণ আমি এখন ক্লাস 10-এ পড়ি। টেস্ট পরীক্ষাটা যদি ভালোভাবে না যেতে পারি তাহলে এসএসসি দিতে দিবে না, এরকম বিষয়। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, ওই জন্য আমাকে দেওয়াই লাগবে। দেওয়া তো লাগবেই, কিন্তু ভালো করা লাগবে আর পড়া লাগবে। ওই জন্য পড়ার মধ্যে মাঝে মাঝে আমি এই ব্লগ ভিডিওগুলো এগুলা এডিট করতে পারবো না আর আপলোডও দিতে পারবো না, অত টাইম পাবো না আমি। তো আজকে যে ভিডিওর টপিকটা ছিল সেটা হচ্ছে একটা নর্মাল সাইকেলকে কীভাবে একটা স্টান্ট মোড সাইকেল বানানো যায়। তো আমার সাইকেলে ওই সব কিছুই আছে যেগুলো একটা স্টান্ট সাইকেলে হওয়া দরকার। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো বিগিনার স্টান্ট, মানে স্টান্ট শুরু করার জন্য কী দরকার, আর যদি একেবারে ফুল আমার মতো স্টান্ট মডিফাই করতে চান তাহলে কী লাগবে। তো ফার্স্ট অফ যারা এখন মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটি যদি সুন্দর করে লাইক করেন এবং চ্যানেলটিতে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইবার আমার অনেক দরকার। কারণ আমি 1K সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি চলে গেছি, মানে 40%-এ, আর 60% করা লাগবে। এটা শুধু আপনাদের ইয়েতেই করতে পারবো আমি। আর ভিডিওটিতে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। সো ফার্স্ট অফ যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে ফ্রেম। আপনারা যদি একটা নর্মাল সাইকেল কিনে যদি ওটাকে মোড করতে চান তাহলে ফ্রেমটার সাইজ ম্যাটার করে না এরকম, কিন্তু চেষ্টা করবেন যাতে এই জায়গাটা যাতে একটু নিচু থাকে। যত নিচু থাকবে তত ভালো, মানে ডার্ট ফ্রেম যেরকম হয় আর কি। তো আমারটা মোটামুটি নিচু আসে, অতটাও নিচু না, কিন্তু এটাতে আমার মোটামুটি চলে যায়, সুন্দর চলে। তো নেক্সট যে মানে প্রথমে সবাই হুইলি স্ট্যান্ডটা শিখে। তো হুইলির জন্য মেন যে বেসিক জিনিসগুলো লাগে সেটা হচ্ছে প্রথমত ব্রেক। আমার এটা হচ্ছে শিমানো ডিওর M6000 ব্রেক। আর রোটর হচ্ছে স্রামের যেটা 203 mm রোটর, ওইটা। তো আপনাদের শুরুতে এত দামি ব্রেক নেওয়া লাগবে না। শুরুতে আপনারা নেবেন হচ্ছে শিমানো MD200। ডিওরের লিভারটা দেখাই, এটা হচ্ছে ডিওরের লিভার। এটা অনেক দামি ব্রেক, এটা আমার 5K কস্ট পড়েছিল। তো এরকম ব্রেক আপনাদের শুরুতে দরকার পড়বে না। আপনারা কিনবেন হচ্ছে শিমানো MD200, আমি ভিডিওর উপরে ছবি দিয়ে দিব, ওইটা নেবেন রিয়ারটা, শিমানো MD200। আর রোটর নেবেন, রোটর নর্মালটা দিয়েও চলবে, কিন্তু আমি প্রিফার করবো শিমানো RT56 যেটা আছে ওইটা লাগাবেন, তাহলে ব্রেকিং পারফরমেন্স অনেক স্মুথ পাবেন। আর আরেকটা যে জিনিস লাগবে সেটা হচ্ছে টায়ার। সার্কেল হুইলি শেখার সময় টায়ারটা অনেক জরুরি। আমার টায়ার ভালো অবস্থা দেখতেই পাচ্ছেন, অনেক খারাপ করে দিয়েছি, নতুন টায়ার কিনা লাগবে। তো এটা হচ্ছে মেঘনা এমট্রাক্স টায়ার। তো একেবারে নতুন যদি সাইকেল স্টান্ট শুরু করেন তো এমট্রাক্স টায়ারটা পিছিয়ে লাগাবেন, তাহলে আপনারা হুইলিটা ভালোভাবে শিখতে পারবেন। আর ফ্রি হুইল এগুলো অনেক ভালো জিনিসপাতি, মানে ভালোগুলো লাগাবেন যাতে যাতে ক্ষয় না হয়ে যায়। এবার আসি হচ্ছে সামনের সেটআপে। তো সামনের সেটআপ বলতে কিছু আমি এখন বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমার সামনের ব্রেকটা এখন নাই। তো তাও আমি আপনাদের হিন্ট দিয়ে দিচ্ছি, আমার রোটরটা আছে,
তো ব্রেকে আমার একটু সমস্যার জন্য আমি এটাকে একটু খুলে একটু সার্ভিসিংয়ে দিয়েছি। তো এটা প্যারা নাই, আমি আমার ব্রেকের ছবি আমি দিয়ে দিচ্ছি। সবাই তো জানেনি আমার এমনি 200 আছে সামনে, যেটা রোলিংয়ের জন্য অনেক ভালো। আর এই যে রোটর, এটা হচ্ছে শিমানো RD26 অরিজিনাল যেটা ওইটা। তো এইগুলা লাগালে আপনার রোলিংয়ের ভালো হবে, ব্রেক পারফরমেন্স ভালো পাবেন। তো এটা আসলে বিগিনার হিসেবে লাগে না, কারণ হুইলিটা আনলক করার পর রোলিং করতে যেয়ে রোলিংয়ের করার আগে হুইলির বেসিক স্টান্টসগুলো করে নেওয়া লাগে। দ্যাটস ওয়াই প্রথমত অত ভালো ব্রেক লাগে না সামনে অয়েল ব্রেক। আর শিফটার কিনে নেবেন একটা অয়েলের, যখন এটা সামনে একটা ব্রেক লাগাবেন তখন এই শিফটারটা কিনে নেবেন, এটার দাম ওরকম পড়বে না, কিন্তু এর মিড রেঞ্জে 1000-1200-র মধ্যে এটা পাওয়া যাবে। এটা হচ্ছে এই দামে অনেক ভালো একটা শিফটার। আর ডেড়া আমি লাগাই রেখেছি এটা কম দামি, এটা হচ্ছে শিমানো টার্নি, অনেক কম দামি, এটাই চলছে আমার এতদিন থেকে। সো আরেকটা যে মূল জিনিস, আরেকটা না, এটা একেবারেই মূল জিনিস, সেটা হচ্ছে একটা হ্যান্ডেল। একটা বড় হ্যান্ডেল লাগাবেন, সেটা হচ্ছে 780 mm। বাড়িতে আম্মু আব্বুরে এটা প্রেফার করতে দেয় না, মানে এটা কখনোই প্রেফার করে না যে বড় হ্যান্ডেল না, মানে বড় হ্যান্ডেল কেমন লাগবে সে লাগবে, কিন্তু এটা হচ্ছে স্টান্টে অনেক ব্যালেন্স দেয়। আর একটা শর্ট স্টেম, এটা সিট থেকে হ্যান্ডেলের ডিস্টেন্সটা কমায়, যার কারণে ব্যালেন্সটা পাওয়া যায়, এইটা লাগাবেন। আর যদি বলের হেডসেট থাকে তাহলে হেডসেটটা চেঞ্জ করে নেবেন খুব তাড়াতাড়ি, কারণ এই বলগুলো ফাটে অনেক। তো পিছে সেট আপ শেষ করলাম, এবার সিটের সেট আপটা শুরু করি। সেটা হচ্ছে সিট অলওয়েজ এরকম বাঁকা থাকবে, এটা যখন হুইলে দিবেন তখন আপনার এখানে দিবে, ব্যালেন্স দিবে। আর ট্রাই করবেন মেঘনার যে আছে সিটটা আছে সেটা ব্যবহার করার। এটা দেখেন সিটের শেপটা অনেক সুন্দর আছে। অবশ্য যেগুলো একটু পাতলা সিট হয় ওগুলোতেও ব্যালেন্স পাওয়া যায়, কিন্তু ওগুলো মোড করে নেবেন যাতে একটু গদি থাকে, বসে শান্তি পাওয়া যায়। আর আরেকটা যে জিনিস লাগাবেন সেটা হচ্ছে ব্যাটের গ্রিপ, এটা অনেক গ্রিপ দিবে, আপনি পিছন দিকে স্লিপ করে পড়বেন না। একটা বড় এক্সেল লাগাবেন, আর অ্যালুমিনিয়ামের লাগাবেন, লোহাটা লাগালে অনেক ভারী হয়ে যাবে সাইকেল। সামনেও পিছেও এক্সেল লাগাবেন, সামনেও এক্সেল লাগাবেন, যাতে আরও মজবুত থাকে, কারণ স্টান্টে এক্সেল অনেক দরকারি হয়। আপনি যদি পারেন সামনেও একটা টায়ার লাগাই নেবেন এমটেক্সের। আর হ্যান্ডেলে একটা BMS গ্রিপ ইউজ করবেন, যেটা অনেক ভালো একটা গ্রিপ দেয়, গ্রিপটা অনেক ভালো, মোটামুটি কম দামে। তো এবার আসি হচ্ছে প্রিমিয়াম, মানে ফুল সাইকেল, যে ফুল স্টান্ট মোড করার জন্য কী লাগবে। তো আমার সাইকেলে শুরু থেকে যা যা আমার লাগানো আছে সবগুলো আমি ব্যাখ্যা দেবো, আর কী আরও লাগানো দরকার ওগুলোরও ব্যাখ্যা দেবো। কারণ আমার সাইকেলে লাগানো নাই, আমার সাইকেলে পেগ লাগানো নাই, কারণ একটাই, আমার চাকা এখান দিয়ে খুলে যায়, ফ্রেমের একটু আছে, ফ্রেমের সমস্যা না, এটা আসলে সাইকেলের এই ফ্রেমের জয়েন্টের সমস্যা। বোর্সের যে চাকা লাগানোর জায়গা ওটা এইখান দিয়ে সোজা ঢুকাই দিতে হয়, আর আমাদেরটা তল দিয়ে। তো এখানে যখন পেগ লাগানো হয়, যখন আমরা পেগ খুলে দিই তখন তল দিয়ে এটা খুলে বাইরে আসে। তো শুরু করছি। এই যে আমার রিং সেটগুলোতে প্রথমে হাব আছে, একটা ভালো মানে কোয়ান্ডোর হাব, রোটর আছে RT26, এমড্রেক্স টায়ার সামনেও, আর ম্যাভিকের রিম। ফরটার হাল অবস্থা অনেক খারাপ, এটা আমি নতুন সাইকেল বিল্ড করব, তো এই জন্য এটার আর কিছু করিনি। হ্যান্ডেল স্টেম, এই যে ভিতরে আছে হেডসেট, একটা ব্রেক, একটা শিফটার, গ্রিপ, একটা পিছে রিয়ার ব্রেক। আর এই সিঙ্গলটা ইউজ করবেন যাতে ব্রেকের সেফটি থাকে। আর এখানে একটা ম্যাট ইউজ করার ট্রাই করবেন, এটা হাই চেয়ার দেওয়ার সময় অনেক গ্রিপ দেয়। একটা সুন্দর সিট, এটাকে আমার কিন্তু মডিফাই করে, উপর দিয়ে একটা রেক্সিনের চড়ানো আছে, তারপরে তখন আবার আর এই যে সিটের এই জায়গাটা ঝালাই করে নেবেন, তাহলে আর সিট আর বেঁকাবে না। আর একটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম প্যাডেল, এইগুলো KCG টেকনোলজির কম দামি প্যাডেল, ভালোই চলে, অনেক দিন চলে। আর একটা ক্র্যাঙ্ক, এটাকে আমি মডিফাই করে দেখাই আপনাদেরকে ভালোভাবে। এইটাকে আমি মডিফাই করে সিঙ্গেল ক্র্যাঙ্ক বানিয়েছি, আপনারা যদি কেউ বানিয়ে নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি এটা বানিয়ে দিতে পারবো। অনকের মধ্যে হয়ে যাবে, 1K থেকে সর্বোচ্চ 1200 টাকা খরচ হবে, কিন্তু এগুলো অনেক দিন চলে, আমি 6 মাসের উপরে ব্যবহার করছি, এর মধ্যে কোনো প্যারা দেয়নি। আর একটা ভালো মানের ডেড়া, একটা ফ্রি হুইল, এটা আমার কিন্তু শিমানো অরিজিনাল ফ্রি হুইল। আর চেন হচ্ছে স্টকের, একটা শক্ত চেন ব্যবহার করবেন। সামনের ক্র্যাঙ্কে একটা ভালো মানের একটা BB ইউজ করবেন, এই যে যেটা ভিতরে আছে, যেটা বটম ব্র্যাকেট, তো এটা একটু ভালো মানের ইউজ করবেন, আমারটাতে ভালো মানের আছে। আর পিছের একটু হাবটা ভালো মতো ভালো মানেরগুলো লাগাবেন। আমার রিম, এটা যেটা হচ্ছে কোরেরই রিম, সাইকেলের স্টকের, আসলে এগুলোর নাম আপনারা খোঁজ করলেই বুঝতে পারবেন, এটা অনেক মজবুত, তার জন্য আমি আর চেঞ্জ করিনি। এটার ভিতরে আসে হচ্ছে মেঘনার টিউবগুলো মোটামুটি চলে, কম ফাটে। এইগুলো হয় হচ্ছে মোটরসাইকেলের নজেলের, এই যে মোটরসাইকেলের নজেলের।
তো এইগুলাই এই সব মডিফাইগুলো করলেই আপনারা একটা স্টান্ট মডিফিকেশান করে নিতে পারবেন। সো দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।